আজকের দিনটা ছিল একদম সাধারণ। মাগরিবের নামাজ শেষ করে প্রতিদিনের মতো আমি বের হলাম আমার ছাত্রকে পড়াতে গিয়ে ছাত্র হঠাৎ হাসি মুখে বলল, স্যার, আজকে আমরা মুড়ি পার্টি করব। এই দেখুন, সব কিনে এনেছি। আমি একটু অবাক হলাম। মনে মনে ভাবলাম, এখনই মুড়ি পার্টি শুরু হলে আজকের পড়াশোনাটা আর হবে না। তখনই মাথায় একটা সুন্দর আইডিয়া এলো। আমি বললাম, চল আগে পড়া শেষ করি, তারপর এশার নামাজ পড়ে এসে জমিয়ে মুড়ি পার্টি করব। তাতে পড়াও হবে, মজাও হবে। ছাত্র রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে। পড়া চলল মন দিয়ে। পড়ার ফাঁকে খেয়াল করলাম আরও কিছু কেনাকাটা বাকি আছে। চানাচুর, আলুর চপ, পেঁয়াজি আর চাটনি, সবকিছু মিললেই তো জমবে আসল মুড়ি পার্টি। পড়া শেষ হতেই এশার আজান। আমরা বের হলাম নামাজের জন্য। পথে বাকি জিনিসগুলোও কিনে নিলাম। নামাজ শেষে ফিরে এসে শুরু হলো আসল আয়োজন। মুড়ি মাখালো শুরু করলাম। আর কি বলবো, এমনভাবে মাখালাম যে পরিমাণটা একটু বেশিই হয়ে গেল, কারণ ভাবলাম পরিবারের অন্যান্য সদস্যদেরও দেব। গল্প করতে করতে হাসতে হাসতে আমরা মুড়ি খেতে শুরু করলাম। সেই মুহূর্তটা ছিল সত্যিই অসাধারণ। কোনো টেনশন নেই, শুধু আনন্দ আর আন্তরিকতা। কিন্তু একটা ছোট সমস্যা হলো। যখন পরিবারের অন্যদের দিতে গেলাম, তারা বলল তারা নাকি মুড়ি খাবে না। আমরা তো একটু ভয়ই পেয়ে গেলাম, এত মুড়ি এখন কি হবে। ঠিক তখনই ফুপি এলেন এবং কিছু মুড়ি নিয়ে গেলেন। মনের ওপর থেকে যেন বিশাল একটা চাপ নেমে গেল। এই গল্পে আমি আর আমার ছাত্র ছাড়াও ছিল আরেকজন, তার নাম মুস্তাক। সে আমার ছাত্রের ফুফাতো ভাই, আর আমাদের এই ছোট্ট মুড়ি পার্টির আরেকজন হাসি খুশি সঙ্গী। শেষ পর্যন্ত গল্প করতে করতেই সব মুড়ি শেষ। একটা সাধারণ দিন হয়ে উঠল একেবারে অসাধারণ স্মৃতি। মুড়ি খাওয়া শেষে আমি বিদায় নিলাম, কিন্তু রেখে গেলাম কিছু সুন্দর মুহূর্ত, যেগুলো হয়তো অনেক দিন মনে থাকবে।